ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, অবশেষে ফিরতে চলেছে বিশ্বের 1 নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ। ঘোষণা করা হলো আইপিএল এর শিডিউল। আজকের ভিডিওটি রয়েছে আইপিএল এর টক ঝাল মিষ্টি খবর নিয়ে। কেকেআর এর খেলা কবে কবে আছে সেটিও তো আমাদের দেখার বিষয়, কারণ কলকাতা তো আমাদেরই দল। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। নানা টালবাহানার পর অবশেষে আইপিএল এর সূচি প্রকাশ করলো বিসিসিআই। মোট দুভাগে ভাগ করা হয়েছে এই প্রতিযোগিতাকে, কিন্তু সূচি প্রকাশ করা হয়েছে 12 এপ্রিল পর্যন্ত। আগামী 28 মার্চ শুরু হবে আইপিএল এর 19তম সংস্করণ। এখন প্রশ্ন হচ্ছে, কেন ফুল শিডিউল প্রকাশ করা হলো না? চলুন জানি এবার। তার আগে ঝটপট করে দিন আমার এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু এই 3 রাজ্যে ভোট রয়েছে আগামী মাসেই, আর তাই সেই ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর ফাইনাল পর্যন্ত অর্থাৎ বাকি সূচি প্রকাশ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, ওপেনিং ম্যাচ কাদের কাদের মধ্যে হতে চলেছে? সূচি অনুযায়ী 28 মার্চ মাঠে নামবে ব্যাঙ্গালোর ভার্সেস হায়দ্রাবাদ। এতদিন পর্যন্ত যে সমস্ত আইপিএল গুলি হয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি ওপেনিং ম্যাচ খেলেছে সিএসকে 9টি, আর তার পরপরই রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা, তারা খেলেছে 8টি করে। কিন্তু এবার শুরু হবে কিং কোহলিকে দিয়ে। কিং কোহলির যে আইপিএল এ প্র্যাকটিস অলরেডি শুরু হয়ে গিয়েছে তা সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট দেখেই বুঝতে পারছি আমরা। 28 মার্চ চেন্নাই সমীর স্টেডিয়ামে ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে হায়দ্রাবাদ, আর 29 মার্চ হতে চলেছে কাঁটে কে টাক্কার, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কেকেআর। তবে হ্যাঁ, 30 মার্চের ম্যাচটি খুব একটা কম ইম্পর্টেন্ট মোটেই না। দেখবো আমরা গুরু শিষ্যর লড়াই, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রবীন্দ্র জাদেজার। আইপিএল এ যে এমনও লড়াই সম্ভব তা আগে আমরা কখনোই ভাবিনি। রুকো যারা, পিকচার আভি বাকি হ্যায়। আপনারা কি জানেন 5ই এপ্রিল কোন কোন দলের সঙ্গে খেলা? একদম ঠিক, বিরাট কোহলি ভার্সেস মহেন্দ্র সিং ধোনির। তবে হয়তো এটিই শেষবার। মহেন্দ্র সিং ধোনি যে প্রত্যেকটি ম্যাচ সিএসকে খেলবে তা কনফার্ম হয়ে গেল। চলুন একবার দেখে নিই কলকাতার খেলা কবে কবে রয়েছে। 29 মার্চ মুম্বাইয়ের সাথে, 2রা এপ্রিল সানরাইজ হায়দ্রাবাদের সাথে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে 6 এপ্রিল, আর 9 এপ্রিল খেলবে লখনৌ সুপার জায়ান্টের সাথে। তাহলে কি মনে হচ্ছে বন্ধুরা, কেকেআর কি এবারের আইপিএল চ্যাম্পিয়ন হবে?